আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। একটা কমন কোয়েশ্চেন্স হলো, স্যার কিউ কাট বুঝি না অথবা কিউ কাটে কমন বাঁধে না, এমন কিছু টপিক আসে যেটার সাথে আমরা পরিচিত না। কারণ হলো আমরা এক চাপা পড়াশোনা করি, না বুঝে পড়াশোনা করি। তো আজকের সেশনটা থাকবে হলো কিভাবে কিউ কাট 100% কমন বাঁধানো যায়। আইএল স্পিকিং পার্টের কিউ কাট, যেটা আমরা স্টোরি টেলিং আকারে বলতে পারি, অথবা প্রশ্ন ধরে ধরে চাইলেও কিন্তু আমরা অ্যান্সার দিতে পারবো, কিন্তু মাঝখানে পজ দেওয়া যাবে না। তো চলুন আজকের সেশনটা এমন হবে, ক্লাস শেষে আপনি বলতে পারবেন পৃথিবীর যে কোনো কিউ কাট আসুক না কেন, আমার কাছে সুন্দর অ্যান্সার আছে। আমি সবসময় ক্লাসে বলি, পরীক্ষা দেওয়ার আগে কোয়েশ্চেন্স অ্যানালাইসিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কোন জায়গা থেকে প্রশ্ন, ধরন কেমন। তো আশা করি আপনারা এই সেশনটা দেখার পরে পৃথিবীর সমস্ত কিউ কাট আপনার কোয়েশ্চেন্স কমন বেঁধে যাবে। অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন যেন ইনস অ্যান্ড আউট নোট করতে পারেন। প্রথমত হলো কোয়েশ্চেন্স টাইপ হলো মাত্র 7টা কোয়েশ্চেন্স টাইপ আছে। 7টা কোয়েশ্চেন্স টাইপ হলো, ফার্স্ট ওয়ান আমি যদি একটু দেখাই, প্লেস। প্লেসটা হলো এমন, দেখেন পৃথিবীর যত প্লেস আছে বলার ধরন বা ভঙ্গি বা স্টাইল কিন্তু একদম সেম। দ্বিতীয়ত হলো পিপল অথবা পার্সন। যেই ব্যক্তি অ্যাডমিয়ার পার্সনকে নিয়ে কথা বলতে পারে, সে কি ফেভারিট শিক্ষক নিয়ে কথা বলতে পারবে না? সে কি বেস্ট ফ্রেন্ড নিয়ে কথা বলতে পারবে না? দ্যাট মিন্স বলার স্টাইল সেম। এই রিলেটেড যত কোয়েশ্চেন্স আসবে একদমই সেম স্টাইল। কিভাবে এগুলো বলবেন সেটাও কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। প্যাটার্ন, মেইন কথা হলো কোয়েশ্চেন্সের প্যাটার্ন বোঝা, অ্যান্সারের প্যাটার্ন বোঝা, সেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব। এরপরে আছে টাইম। যে আনন্দময় সময়কে এক্সপ্লেন করতে পারবে সে কি ডিফিকাল্ট টাইমকে এক্সপ্লেন করতে পারবে না? অবশ্যই পারবে। ফাইন। ইভেন্ট অথবা এক্সপেরিয়েন্স, যে কোনো একটা ইভেন্টস নিয়ে যদি একটা স্মরণীয় ঘটনা হতে পারে, সে যদি এটাকে এক্সপ্লেন করতে পারে, দ্যাট মিন্স পৃথিবীর যে কোনো ইভেন্ট সে অ্যাক্টিভিটিস এক্সপ্লেন করতে পারবে। ড্রিম অথবা অ্যাসপিরেশন, যে কোনো স্বপ্ন বা প্ল্যান নিয়ে কথা বলতে পারবে, সে কিন্তু যে কোনো ড্রিম নিয়ে কথা বলতে পারবে। অ্যাক্টিভিটিস অথবা হবিস, আমাদের শখ, আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে, দ্যাট মিন্স ডিফারেন্ট গেম টাইপ অফ যে ইগুলো আছে সবগুলো কিন্তু এটার মধ্যে পড়ে যাবে। নেক্সট ওয়ান, থিঙ্ক অথবা অবজেক্ট। থিঙ্ক অবজেক্ট হলো যেমন মোবাইল ফোন হতে পারে, ল্যাপটপ হতে পারে, কিংবা এনি ডিভাইস হতে পারে, যে কোনো ডিভাইস নিয়ে কিন্তু সে বলতে পারবে। দ্যাট মিন্স এই হলো কোয়েশ্চেন্স টাইপ হলো মাত্র 7টা। এই 7টা কোয়েশ্চেন্স টাইপের জন্য আপনার স্পেসিফিক 7টা টেমপ্লেটের মতো আপনার নিজের একটা প্ল্যান করে রাখতে হবে। আমি জানি আইএলসের র্যান্ডম কথাবার্তা বলাটা বেশি স্ট্যান্ডার্ড, কারণ উই আর বাংলাদেশি পিপল, কারণ আমরা কিন্তু ফরেনারদের মতো কিংবা একজন ইংলিশ স্পোকেন পিপলের মতো কথা বলতে পারবো না। তো আমাদের কিন্তু একটা প্রিপারেশন দরকার, আমাদের একটা গোছালো পড়াশোনা দরকার, কারণ আদারওয়াইজ আমরা কিন্তু সেইখানে গিয়ে একটু ডিফিকাল্টিসের মধ্যে পড়ে যেতে পারি, কিংবা ইনস্ট্যান্ট কি বলবো খুঁজে পাচ্ছি না, এমনটাও হতে পারে। এই জন্য আগে থেকে স্পেসিফিক টপিক ওয়াইজ যদি প্রিপারেশন নেওয়া থাকে, আপনার কিন্তু পৃথিবীর যে কোনো কিউকাট আসলে আপনি বলতে পারবেন। চলুন তাহলে এবার আমরা দেখি একটা কোয়েশ্চেন্সের অ্যান্সার কত সুন্দর করে টপিক ওয়াইজ বলা যায়। চলো তাহলে আমরা দেখে নিব। এখানে আমি একটা অ্যান্সার প্যাটার্ন দিয়েছি। এই অ্যান্সার প্যাটার্নটাকে আপনি যদি ডাইভার্ট করতে পারেন বিভিন্নভাবে, আপনি চাইলে কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন। আমার প্রশ্ন হলো, আপনি যখন আইএলসি প্রিপারেশন নেবেন, আপনি এইভাবে নিজের মতো করে, কিংবা আমাদের বইতে আছে, কিংবা যে কোনো রিসোর্স থেকে হতে পারে, আপনি প্রত্যেকটা কোয়েশ্চেন্স টাইপের উপরে এমন একটা করে আপনি সিম্পল ফরম্যাট অথবা টেমপ্লেট রেডি করবেন। তাতে আপনার জন্য সহজ হবে, কারণ কারো টার্গেটই 6.5, সে কথাই বলতে পারে না, এই ধরনের মানুষের জন্য কিন্তু এটা বেশি অনেক হেল্প করবে। কারণ আপনার টার্গেট যদি 9 থাকে, তাহলে এইগুলোতে কিন্তু কাজ হবে না, 8 থাকলেও কাজ হবে না। কারণ যাদের 8-9 টার্গেট, তারা ন্যাচারালি কথা বলতে পারে, তারা কিন্তু র্যান্ডম যে কোনো টপিকের উপরে এক্সামিনার যেটা চাচ্ছে সেটা বলতে পারবে। যাদের স্কোর টার্গেট 6.5 অথবা 7, তাদের জন্য এটা চমৎকারভাবে কাজ করবে। তাহলে চলুন আমরা শুরু করি কিভাবে আপনি অ্যান্সারটা দিবেন। সো প্রথমত হলো, আমরা এইভাবে শুরু করতে পারি, যে কোনো কোয়েশ্চেন্স হতে পারে, ইন মাই এন্টায়ার লাইফ অথবা থ্রু আউট মাই ওল লাইফ অথবা থ্রু আউট মাই লাইফ, আই হ্যাভ ভিজিটেড আ লট অফ প্লেস। Among of them, I'm going to talk about a public place where I would like to visit in the future.
দ্যাট মিনস এটা কিন্তু আপনার একটা গ্রেটিং হতে পারে। আগের যে কিউ কার্ডগুলো আমি দেখিয়েছিলাম, প্রথম কিউ কার্ডটা কিন্তু আমি একটু এক্সপ্লেন করছি, বোর্ড ছোটো বেঁধে আমি ওইটা আবার আনতে পারিনি। তাহলে যে কোনো কোয়েশ্চেন্সের হতে পারে কি স্টার্টিংটা, ইন মাই এন্টায়ার লাইফ অথবা থ্রু আউট মাই লাইফ আই হ্যাভ ভিজিটেড আ লট অফ প্লেস, অ্যামং অফ দেম আই এম গোয়িং টু টক অ্যাবাউট মাই ফেভারিট রেস্টুরেন্ট। অ্যাবাউট মাই যে কোনো একটা প্লেস হতে পারে। তারপরে আমি আবার ওটা দেখাচ্ছি, ইন মাই এন্টায়ার লাইফ থ্রু আউট অথবা থ্রু আউট মাই লাইফ I have visited a lot of places. Among of them, I'm going to talk. I'm going to talk বলে I'm going to talk about আপনার ওইখানে টপিকের নামটা আপনি বসাই দেন, ব্যাস। I'm going to talk about my favorite restaurant অথবা I'm going to talk about a public place where I would like to visit in the future. এটা আপনার ইন্ট্রো। এরপরে বলেছিলাম না 4টা প্রশ্ন থাকবে, ছোট ছোট একটা প্রশ্ন থাকবে যেটার অ্যান্সারটা খুব লার্জ এক্সপ্লেনেশন করার জায়গা থাকে। সো প্রথম যে ছোট ছোট 3টে প্রশ্ন থাকে এইগুলো কিন্তু শুরু করবো এটা দিয়া, যেমন টু বিগিন উইথ, এই যে অ্যান্সার কোয়েশ্চেন্স নাম্বার 1, প্রথম প্রশ্নের উত্তরটা আপনি দিয়ে দেন। কোন জায়গাটা? আপনি টু বিগিন উইথ আই উড লাইক টু ভিজিট কক্সবাজার, হয়ে গেল প্রশ্নের উত্তর। দ্বিতীয়টা ইন অ্যাডিশন টু দিস, দ্বিতীয় প্রশ্নের অ্যান্সারটা আপনি দিয়ে দেন, কারণ প্রথম যে 4টা প্রশ্ন থাকে ছোট ছোট প্রশ্ন থাকে। তৃতীয় প্রশ্নটা শুরু করতে পারি মোস্ট ইম্পর্টেন্টলি, তারপরে থার্ড প্রশ্নের উত্তরটা আপনি দিয়ে দেন, 1 লাইন অথবা 2 লাইনে আপনি অ্যান্সার করে দিবেন। মোর ওভার চতুর্থ প্রশ্নের অ্যান্সারটা আমরা দিয়ে দিব। দ্যাট মিন 4টা প্রশ্নের অ্যান্সার কিন্তু এক্সামিনার পেয়ে গেছে। এখন আমার হাতে সময় আছে, ধরেন 40 সেকেন্ড আমি এটা শেষ করে ফেলছি, কিংবা 1 মিনিট আমি শেষ করে ফেলেছি। আমার হাতে কিন্তু এখনও সময় আছে 1 মিনিট, আর আমার হাতে প্রশ্ন আছে কি, ওয়াই ডু ইউ লাইক ইট, অথবা ওয়াই দিয়ে অথবা হাউ দিয়ে একটা প্রশ্ন করা আছে, এটাকে আমি টেনে টেনে বড় করব। যেমন ফেভারিট রেস্টুরেন্ট, ওয়াই ডু ইউ লাইক দিস রেস্টুরেন্ট, এই ওয়াই প্রশ্নটাকে আপনি টেনে টেনে বড় করবেন। কেন পছন্দ করি? ওদের পরিবেশ ভালো, ওদের স্টাফদের আচরণ ভালো, তারপর ওদের খাবার তুলনামূলক সস্তা, এরপরে ওই রেস্টুরেন্ট আমার বাসা থেকে কাছে হতে পারে। এইভাবে কয়েকটা পয়েন্ট আপনি একটু ফাইন্ড আউট করে ফেলবেন। দ্যাট মিনস ছোটো স্টিকি নোটে আপনি নিয়ে নিতে পারবেন, কারণ এক্সামিনার যখন আপনাকে খাতা দিবে আপনি চাইলে ওখানে নিতে পারবেন। ওকে, তারপর কেন আপনি পছন্দ করেন আপনি বলতে পারেন, ফার্স্ট অফ অল আই উড লাইক টু সে দেয়ার রেস্টুরেন্ট এনভায়রনমেন্ট ইজ রিয়েলি ফ্যান্টাস্টিক, হয়ে গেল, অ্যান্ড হাইজেনিক হতে পারে। তারপরে অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ দ্যাট, আর একটা গুরুত্ব পয়েন্ট হলো দেয়ার ফুড কোয়ালিটি। দেয়ার ফুড কোয়ালিটি ইজ রিয়েলি ইয়াম্মি অ্যান্ড মাউথ ওয়াটারিং। ওয়েন আই go there I feel like just I have to take this food, whatever could be. তারপর হলো হোয়াট ইজ মোর, তারপরে শেষের পয়েন্ট যখন আপনি এক্সপ্লেন করবেন আপনি বলতে পারেন, লাস্ট নট বাট লিস্ট আই উড লাইক টু টক অ্যাবাউট দেয়ার ফুড প্রাইস is too cheap. I can't make huge money right now, I'm a student, so this restaurant is really suitable for me, whatever could be. এটা আমি একটা আমার মতো করে বলে দিলাম। তো এইভাবে যদি আপনি একটু প্ল্যানিং করে নেন তাহলে আপনি যে কোনো কিউ কার্ডে অনেক বেশি ভালো করবেন। লাস্টের দিকে চাইলে আপনি এটা বলতে পারেন সময় থাকলে, দ্যাটস অল হোয়াট আই ক্যান শেয়ার উইথ অ্যাট দিস মোমেন্ট, এটাও দিয়ে শেষ করতে পারেন, অথবা দ্যাটস অল এদের শেষ করতে পারেন, কিংবা এক্সামিনার আপনাকে থামাই দিবে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে আইএলটিএসের কিউ কার্ডটা ভালো করবেন। আমি আবারও বলবো, ন্যাচারাল স্পিকিং ইজ বেস্ট ওয়ে ফর গেটিং গুড স্কোর। অ্যাজ এ বাংলাদেশি হিসেবে যদি আপনার টার্গেট কম থাকে, যদি ন্যাচারালি আপনি না বলতে পারেন, আপনি এই ফরম্যাটটা ফলো করতে পারেন। আশা করি আপনার ভালো একটা স্কোর আসবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর যদি কোনো নতুন কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে, প্লিজ write down in our comment section. I'll check it and I'll make this kind of video. So have a good time. দেখা হবে নতুন কোনো সেশনে আমাদের ইংলিশ ফ্যান্টাসির আবাসিক কেয়ারে। ঠিক এইভাবে আমরা ধরে ধরে প্রত্যেকটা শিক্ষার্থীকে পড়াই। দেখা হবে নতুন কোনো সেশনে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং। আসসালামু আলাইকুম।